সূরা মায়েদার 25 নম্বর আয়াতের প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো। আপনারা জানেন যে তাকওয়া ঈমানের একটা অংশ, তাই না? তারপরও তাকওয়া অবলম্বন করতে বলা হয়েছে ঈমানদারদেরকে। এর অর্থ হচ্ছে উত্তরোত্তর বৃদ্ধি করতে হবে, তাকওয়া যত বৃদ্ধি হবে ঈমান তত বৃদ্ধি হবে। ওয়াবতাগু বিল ওয়াসিলা, এবং তার কাছে যাওয়ার জন্য নৈকট্য তালাশ করো। ওসিলা শব্দের অর্থ কি? নৈকট্য। ওসিলা অর্থ মাধ্যম না, ওসিলা অর্থ মাধ্যম নাই আরবিতে। এটা ফার্সিতে মাধ্যম, উর্দুতে মাধ্যম, বাংলাতে মাধ্যম, তুর্কিতে মাধ্যম। আরবি ভাষায় ওসিলা অর্থ নৈকট্য। যদি আরবি ডিকশনারি খুলে দেখবেন কোথাও ওসিলা অর্থ মাধ্যম নাই, শব্দ একদম কোরবা, তাকাররুব ইলাল্লাহ। তো শব্দটা ভুল বোঝাবুঝি করছে, এই জন্য বলা হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার জন্য কি তালাশ করো? নৈকট্য তালাশ করো। কোন কাজটা করলে আল্লাহর কাছে যাইতে হবে, কোন কাজটা করলে আল্লাহ তোমাকে কাছে টানবে, এই কাজের অর্থ কি? মানবী, এটা কোনো প্রকাশ্য কাছে, মানে একদম কাছে টানার অর্থ না। অর্থ হচ্ছে মানবী। কারণ মানুষ জানা যায় যে ও কাছের মানুষ, কাছের মানুষও দূরে থাকেও কাছের মানুষ, আবার কাছের মানুষও দূরে না। এর অর্থ হচ্ছে এই নৈকট্য অর্জন করতে হলে কি করতে হবে? আমল সালেহ, নেক আমল করতে হবে। যে হে ঈমানদারগণ, তার কাছে তাকওয়া অবলম্বন করা এক, এবং নেক আমলের মাধ্যমে তার নৈকট্য অর্জন, এবং জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও নেক আমলের অন্তর্ভুক্ত। এটার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এই নৈকট্য অর্জন, এই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের অনেকগুলো স্তর আছে। আমরা আজকে কোথাও উল্লেখ করেছি ব্যক্তির জন্য জিহাদ কয়টা? চারটা। ইলম, আমল, দাওয়া, সবর। আর শয়তানের বিরুদ্ধে জিহাদের জন্য দুইটা, একটা কি? সন্দেহ এবং প্রবৃত্তির তাড়না। দুইটার বিরুদ্ধে জিহাদ করতে হবে, লাগবে, তাই না? জিহাদ করতে হবে, দুইটা করতেই হবে প্রত্যেকে, অর্থাৎ ব্যক্তি এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। আবার জালেমের বিরুদ্ধে জিহাদ করতে হবে, এটা হাত দিয়ে নাহলে মুখ দিয়ে নাহলে অন্তর দিয়ে। আরেকটা জিহাদ আছে কাফেরদের বিরুদ্ধে করতে হবে, এটা রাষ্ট্রপ্রধান লাগে এবং সেটা অনুমতি লাগে, বিনা কারণে বিনা অনুমতি সেটা করা যায় না। তো এটাও করতে হলে আপনার এলেম লাগবে। আমরা এটা আলোচনা করেছিলাম। এগুলি সবই ঈমান বর্ধিত করে, তাকওয়া অবলম্বন করে। তাকওয়া ঈমানের কাজ। ঈমান আমরা জানি ঈমান কথা ও কাজের না। আমাদের নিকট ঈমান কথা ও কাজের না, অর্থাৎ ঈমানের মধ্যে অন্তরের কথা, অন্তরের কাজ, মুখের কথা, মুখের কাজ, এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ, পাঁচটা জিনিস থাকে ঈমানের মধ্যে। কয়টা জিনিস? পাঁচটা। অন্তরের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ধারণ করা। অন্তরের কাজ, আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর কাছে আশা করা, অন্তরের কাজ এগুলো। মুখের কথা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করা। মুখের কাজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআন তেলাওয়াত, সদকা, 10টা জিনিস সবই মুখের কাজ। আর অঙ্গ প্রত্যঙ্গের আমল, সালাত, যাকাত, সাওম, হজ, সবগুলি আমাদের নিকট ঈমান। এই জন্য ঈমান কত? 70-এর উপরে ঈমান কি আছে? শাখা আছে, বুঝছেন? তো 70-এর উপরে শাখা থাকার কারণে এই সবগুলি বলা হচ্ছে সবগুলি ঈমানের অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহর কাছে নৈকট্য লাভের জন্য আমল করতে থাকো, নেক আমল করতে থাকো, জিহাদ ফি সাবিলিল্লাহ করতে থাকো, তাহলে তোমরা কি হবে? সফল কাম করবে। তাহলে সফল কামের জন্য ঈমান শক্ত, ঈমানদার হতে হবে, নাহলে কোনোটাই লাভ হবে না। যত জিহাদি করো, যদি ঈমান না থাকে কাজে হবে না। নেক আমল করতে যাচ্ছে, অনেক নেক, সালাত তো নেক আমল করছে, কিন্তু ঈমান ঠিক নেই, তাহলে এটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এটা অর্থ এটা বুঝে আসছে আশা করি।